আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই শুক্রবার দিন আমরা গিয়েছিলাম নরসিংদী। একটা দাওয়াতে গিয়েছিলাম। দাওয়াতটা অবশ্য আব্বুর বাসার থেকেই। যাদের দাওয়াতে গিয়েছিলাম তারা হচ্ছে গিয়ে আমার আব্বুর বাসার ওখানেই থাকে। তারা সবসময় তাদের প্রত্যেকটা দাওয়াতে আব্বু আম্মুকে দাওয়াত দেয়। তো এইবারও আব্বু আম্মুর সাথে আমাদেরও দাওয়াত দিয়েছে, তাই আমরাও সেদিন গিয়েছিলাম নরসিংদী। তো আব্বু আগে বলে দিয়েছিল যে সকাল 7টার দিকে গাড়ি, 6:30টার দিকে অবশ্যই ওখানে উপস্থিত থাকতে হবে, মানে যেখান থেকে গাড়িতে উঠবো। তো আমরা সকাল ভোর 5টার দিকে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম ওখান থেকে 7টার দিকে আমরা রওনা দিই। তো আমরা যাচ্ছিলাম এবং নরসিংদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। সবুজে ঘেরা ফসলের মাঠ দেখতে অনেকই আই ক্যাচিং লাগছিল। গ্রামের লাইফটা কিন্তু অনেক সিম্পল এবং অনেক শান্ত। তো আমরা যাচ্ছিলাম, তো যেহেতু সকালবেলা ছিল অতটা জ্যাম ছিল না রাস্তায়, আমরা আর্লি পৌঁছে গিয়েছিলাম। অনুষ্ঠানটা ছিল আমাদের ওখানে থাকে সাব্বির ওর মেয়ের অনুষ্ঠান। তো আমরা চলে আসছি সাব্বিরদের বাসায় প্রোগ্রামে। যেহেতু তখন সকাল ছিল আর আমাদেরও সবার অনেক ক্ষুধা লেগেছিল, আর আব্বু একবার বলেছিল যে বাইরে আমরা নাস্তা করব, কিন্তু আবার সবাই বলছিল যে আমাদের সাথে আর অনেকে কিন্তু গিয়েছে, আমাদের বাসার ওখান থেকে অনেকে গিয়েছে। তো যেহেতু সবাই বলছিল যে না, ওরা আমাদের নাস্তার ব্যবস্থা করবে, তো আমাদের যাওয়ার সাথে সাথে তারা আমাদেরকে খিচুড়ি দিয়েছে এবং এত পরিমাণে খিচুড়ি দিয়েছিল, খিচুড়িটা অনেকই টেস্টি ছিল। তো খিচুড়িটা দিয়ে আমরা নাস্তা করেছি এবং এরপর আমরা চাও খেয়েছি। তো নাস্তা টাস্তা করে আমরা তখন একটু বের হয়েছিলাম গ্রামটা ঘুরে দেখার জন্য। তখন অবশ্য একদম দুপুরবেলা ছিল, একটুখানি গরমও লাগছিল, কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালো লাগছিল, কারণ গ্রামের পরিবেশটা এতটা সুন্দর এবং এতটা শান্ত। তো আমরা হাঁটছিলাম এবং ভিলেজ লাইফ এনজয় করছিলাম। তো এখানে চারপাশে সবুজের সমারোহ এবং বিশাল বিশাল ধান ক্ষেত ছিল এখানে। এরপর আমরা এখানে একটা ব্যাংক দেখতে পাই। তো আমি ব্যাংকটার ভিডিও করছিলাম। এরপর আমরা ধান খেতে কিছুক্ষণ টাইম স্টে করি, ভিডিও করি, ছবি তুলি। এরপর আবার আমরা হাঁটতে থাকি। তো হেঁটে আমরা চলে আসছিলাম মেন রোডে, এবং মেন রোডে যেয়ে দেখে এখানে গরম গরম আমিত্তি ভাজতেছিল। তো আব্বু আমিত্তি দেখে বলতেছিল যে আমরা খাবো কিনা জিজ্ঞেস করতেছিল। তো আমরা বলছি যে হ্যাঁ খাবো, তাই দেখে আব্বু আবার আমিত্তি নিল, আমরা সবাই মিলে খেলাম। অনেক গরম গরম ছিল, ভালোই লাগতেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছিলাম একজনের বাসায়, সাত্তার চাচু। উনিও একটা সময় আগে আমাদের ওখানে থাকতেন। তো উনি এখন ওখান থেকে এইখানে গ্রামে চলে আসছেন। তো আমরা সবাই মিলে সাত্তার চাচুর ওখানে যাচ্ছিলাম সাত্তার চাচুর সাথে দেখা করার জন্য। তো আমরা চলে আসছি সাত্তার চাচুর বাসায়। সাত্তার চাচুর বাসায় যেয়ে দেখি একটা ধানের খ্যার।
তো এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিল সাত্তা চাচুদের বাসায়। এরপর ভিতরে সাত্তা চাচুদের ঘরে নিয়ে আমাদেরকে ওখানে কিছু নাস্তা দিয়েছিল। তো আমরা সাত্তা চাচুর বাসায় সাত্তা চাচুর সাথে দেখা করে আমরা আবার চলে যাচ্ছিলাম বিয়ে বাড়িতে। এবং যাওয়ার পথে দেখছি কয়েকটা বাচ্চা নদীতে গোসল করছিল। আমরা আবার চলে আসছি যেখানে দাওয়াত খেতে আসছি সেইখানে, এবং তখনও খাবার দাবার রান্নাবান্না হচ্ছিল। আর খাবারগুলো কিন্তু অনেক মজা, এবং তখন দুপুরের টাইম হয়ে গিয়েছিল, লাঞ্চ টাইম। তো এখন সবাই মিলে খেতে বসছিল। দুপুরের খাবারে ছিল রোস্ট, টিকা, চিংড়ি মাছ, বিফ তরকারি, এবং খাওয়া শেষে সবাইকে একটি দই দিয়েছিল এবং একটি করে মজো। দুটো নাকি অনেক টেস্টি ছিল। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম ওখানে। এবং বিকেলবেলা আমরা সবাই রওনা দিব আবার বাসা যাওয়ার জন্য। তো এখন আমাদের যাওয়ার বাড়ি, আমাদের গাড়ি চলে আসছে। আমরা এখন চলে যাব ঢাকায় আবারও, এবং সবাই মিলে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আসছিল বাইরে। তো আমরা এখন ঢাকার জন্য আবার রওনা দিয়েছিলাম। তখন বিকেল 5টা কি 5:30 বাজবে যখন আমরা আসার জন্য রওনা দিয়েছিলাম। এবং আমরা ওইখান থেকে আসার সময় আব্বু আমাদের সবাইকে একটি বাজারে নিয়ে গিয়েছিল। এটা একটা নরসিংদীর বাজার। তো আমরা ওখানে যে বিকেলে চা খাই সবাই মিলে একসাথে। আব্বু জিজ্ঞেস করতেছিল আরো কিছু খাবো কিনা, কিন্তু তখন আমাদের সবার পেটই অনেক লোড ছিল, তাই দেখে আমরা শুধু চাই খেয়েছিলাম। চা খেয়ে এরপর আমরা আবার গাড়িতে উঠে রওনা দিয়েছিলাম। এরপর বাসায় চলে আসছি। এই ছিল আমাদের নরসিংদীতে যে আমরা কি করলাম এই ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।